কত করে ভাড়া নেন? সব দলিল মূল্য সব আছে। কত করে ভাড়া নেন? 450 টাকা। প্রত্যেক মাসে 450? প্রতিদিন। প্রত্যেক দিন 450, মাসে কত দেখো? আরেকজনকে ডাক দিয়ে সহযোগিতা নেন। এটা কি ব্যক্তি মালিকানাধীন মার্কেট? জি জি। মালিককে? অরুণ শাহ। অরুণ সাহা। ওনার এটা পৈতৃক ভিটা, জি জি। পৈতৃক জমি, পৈতৃক জমিতে উনি মার্কেট করেছেন। জি জি। মার্কেটে কাদেরকে ভাড়া দিয়েছেন? এই যে আরো যাদেরকে ভাড়া দিয়েছি, মানে যাদেরকে ভাড়া দিয়েছেন তাদের সবার লিস্ট আছে? হ্যাঁ হ্যাঁ আছে। কত করে ভাড়া নেন? সব দলিল মূল্য সব আছে। কত করে ভাড়া নেন? 450 টাকা। প্রত্যেক মাসে 450? প্রতিদিন। প্রত্যেক দিন 450, মাসে কত দেখো? আপনি যাদেরকে ভাড়া দেন তারা আসলে বৈধ ব্যবসা করে না অবৈধ ব্যবসা করে, আপনি কি মনিটরিং করেন? হ্যাঁ ওইটি করি তো। যারা আপনাদের নিষিদ্ধ করা আছে, যারা বৈধ ব্যবসা করবে তারা এখানে ব্যবসা করতে পারবে না। 14 লাখের মতো স্যার মাসে। মাসে ঠিক আছে। 14 লাখের মতো 15 লাখ প্রায়। 14 লাখ মাসে। তো এখানে এই যে একজন নাগর আলী, ওনার মাছটা পাওয়া গেছে শিং মাছ এবং মাগুর মাছ। এই মাছে কৃত্রিম রং দেওয়া, কাপড়ের রং দেওয়া, যেটা জর্দা বা হাজারি রং বলা হয়। এই রং উনি মিক্সার করে মাছকে আরো আকর্ষণীয় করছে, করে এটা কাস্টমারদের কাছে বিক্রয় করে। এটা কি উনি ঠিক করেছে? এই দায়িত্বটা কার ঘাড়ে বর্তাবে? এখন যে উনি যে অপরাধটা করেছে এটা কার কার উপরে দায়িত্বটা যাবে? আমাদের দেখা উচিত। আপনাদের দেখা উচিত। আপনাদের মনিটরিং এ ল্যাকিংস আছে, গ্যাপ আছে, এই কারণে ওনার মতো অসাধু ব্যবসায়ী সুযোগটা নিয়েছে। মানে আমাদের তো নিষেধ করা আছে স্যার, বুঝছেন? মানে আমরা যখন কালেকশন করে এখন আপনি নাগরকে যে ভাড়া দিয়েছেন, তখন আপনি নাগরকে ভাড়া দিয়েছেন? নাগরকে ভাড়া দেন দিয়েছি আমরা আরেকজনকে। কাকে দিয়েছেন? জাকির নামে এক লোকেকে। জাকিরকে ভাড়া দিয়েছেন, জাকিরের কাছ থেকে নাগর নিয়েছে। নাগর নিয়েছে। জাকিরকে একটু আসতে বলেন। ওদের নাম্বার তো আমার কাছে নেই। কেন আপনার ভাড়াটিয়া আপনি ভাড়া দিয়েছেন? দলিল আছে, দলিল সব ওনাদের কাছে আছে, কিন্তু নাম্বার। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি জাকিরকে দিয়েছেন, জাকির নাগরকে দিয়েছে। হ্যাঁ নাগরকে। তাহলে আপনি তো জাকিরকে দিয়েছেন 450 টাকা ডেইলি বেসিস। জি জি। তাহলে জাকির নাগরকে কি রেটে দিয়েছে? এটা তো আমি বলতে পারবো না, ওর সাথে কি কন্টাক্ট। আপনি সে চাঁদা নেন কার কাছ থেকে? আমি ওই যে জাকিরের কাছ থেকে নিই। আছে কার কাছে নিছেন? হ্যাঁ জাকিরের কাছ থেকে। আসলে নাগর ছিল। আজকে তো নাগর ছিল। নাগর জাকিরের লোক আছে, জাকিরের লোকে ভাড়া দিয়েছে। আপনি একটু জাকিরকে কাইন্ডলি ফোন দেন। ঠিক আছে, জাকিরের নাম্বার তো আমার কাছে নাই। ওনার কাছ থেকে নেন, জাকিরের নাম্বারটা দেন ওনাকে। কার কাছে নাম্বার আছে জাকিরের? জাকির নাম্বারটা আমি কেমনে থাকবো? জাকির ভাইটা আছে, মারা গেছে। মারা গেছে তো সম্ভবত। জানেনও না আপনার ভাইটি আছে কি আমি নাই? জানি মারা গেছে, আর তার ছেলের সাথে যোগাযোগ নাই স্যার। আচ্ছা, আমাদের মেসেজ ক্লিয়ার। স্যার জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আপনারা জানেন সবসময় নকল ও ভেজাল বিরোধী অভিযান হয়, হ্যাঁ অভিযান চলে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের তারুণ্যের শক্তি ছাত্র সমাজ জি জি। তাদের সহযোগিতায় আমরা একসঙ্গে বাজার মনিটরিং কার্যক্রম করছি। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজকে এখানে আপনার মাছের বাজারে, আপনাদের মালিকানাধীন মাছের বাজারে একজন অসাধু মাছ ব্যবসায়ী মাছে কৃত্রিম রং মিশিয়ে মাছকে আরও আকর্ষণীয় করে মানুষের সঙ্গে প্রতারণা করে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে এখানে বিক্রয়ের জন্য দোকানে বসেছিলেন। এটা একটা অপরাধ। জি জি, এটা তো এই অপরাধে এই মাছগুলো আমরা জব্দ করলাম, এবং এই জব্দ করে আপনি যেহেতু এই মার্কেট কমিটির মালিক এবং মালিকের একজন প্রতিনিধি ম্যানেজার হিসেবে আছেন, আপনার জিম্মায় আমি মাছগুলো দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। এবং এই অপরাধে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো নাগর আলীকে। এই টাকা আপনি তার পক্ষে আজকে আপনি জরিমানা পরিশোধ করবেন, এবং সে যখন আসবে এটা নিয়ে আপনারা বাজার কমিটি বসবেন, বসে এই টাকা আপনারা তুলবেন। এবং এরপর থেকে এই বাজারে সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে প্রত্যেককে ওজনে সঠিক দিতে হবে, কোনোভাবে মাছে কৃত্রিম রং মেশানো যাবে না, এবং প্রতিনিয়ত হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে বা আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই বাজার সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ ঘোষণা করে দিব। এখানে আপনি ভাড়াও তুলতে পারবেন না, কোনো মাছ ব্যবসায়ী ব্যবসা করতে পারবেন না, যতক্ষণ না আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়। না ঠিক আছে। মেসেজ ক্লিয়ার? জি জি, মেসেজ ক্লিয়ার।